নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আপনারা কি নীল ষষ্ঠী করেন? না, আমি তো করি, সারা জীবনই আমি নীল ষষ্ঠী করি। তো এখন এই হচ্ছে আমার নীল ষষ্ঠীর সকালের ব্রেকফাস্ট। নীল ষষ্ঠীর কালকে হচ্ছে নীল ষষ্ঠী আর আজকে হচ্ছে রবিবার। আর এইটা হচ্ছে আমার রবিবারের ব্রেকফাস্ট, যেহেতু আমি আজকে পুরো নিরামিষই খাবো, সংযম। তো এই সংযমে আমি সবই সেদ্ধ টেদ্ধ এইসবই খাবো। তো এই হচ্ছে করেছি, কিন্তু তার সাথে কি খাচ্ছি দেখুন, মানে কত আমি হেলথ কনসিয়াস সেইটাই দেখাচ্ছি। এইটাতে দেখাচ্ছি আমি কত হেলথ কনসিয়াস, যে আমি এইসব খাচ্ছি সেদ্ধ টেদ্ধ। আর তার সাথে আইসক্রিম। কদিন ধরে না এত আইসক্রিম খেতে ইচ্ছা করছে, এতে যে কত ক্যালোরি, কিন্তু তারপরেও খাবো। কদিন ধরে খুব ইচ্ছে করছে আইসক্রিম খেতে। তো এখন এইটা, মানে এখন আমি ওইটা সেদ্ধ হওয়ার আগে আইসক্রিম খাবো, তারপরে আমি ওইটা খাবো। আবার ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি, ডাল সেদ্ধটাও খাবো আজকে। তো এই সবই খাবো আজকে আমি জানি আমার দর্শকদের অনেকের মধ্যে নিজের হাজবেন্ডের সম্পর্কে অনেক অভাব অভিযোগ রয়েছে, কিন্তু ভয় পাবেন না। আপনারা হয়তো ভাবতে পারেন যে আপনাদের হাজবেন্ডগুলোই ওই রকম, তা কিন্তু নয়। আমার হাজবেন্ডেরও অবস্থা দেখুন। আমি আনতে দিয়েছিলাম শুধু 2 লিটার দুধ, সে দুধটা আনতেই ভুলে গেছে। যত গোষ্ঠীর নান্ডি ভাষ্টি সেইগুলো এনে উপস্থিত হয়েছে, আর সে দুধটাই আনলো না। এইবার থেকে দাদাভাইকে যখনই আপনি বাজারে পাঠাবেন আর সে যদি জিনিস আনতে ভুলে যায়, তখন কিন্তু কিচ্ছু মনে করবেন না। ভাববেন হাজবেন্ড মানেই এরকম হয়, সে যেখানেরই হোক না কেন। আর যেসব দাদাভাইরা আমার ব্লগ দেখছেন, তারা যদি দিদিভাইরা আপনাদেরকে বকাঝকা করে, তখন কিন্তু আমার এই ব্লগটা সেন্ড করে দেবেন। আমার যে মামি শাশুড়ি, সে তো বিয়েতে ইংল্যান্ডে এসছে, আর এতদিন হয়ে গেছে সে কিন্তু এখন ইংল্যান্ডেই আছে। সে বলেছে যে আমাদের বাড়িতে এসে কদিন থেকে যাবে, তাই একটুখানি দুধ আনতে দিয়েছিলাম যে একটু পায়েস বানিয়ে রাখি। আর দুধ তো আনলোই না। যাই হোক, বকে আর কি হবে বলুন। তবে এই যে আচারটা এনেছে না, আচারটা কিন্তু দারুণ টেস্টি। আর আচারটা এনে থেকেই এমন ছোচার মতন করছে যে প্লিজ আমাকে একটুখানি ভাত গরম করে, একটু গরম ভাতের সাথে এই আচারটা দাও না, আমি একটু খাই। সত্যি বলছি, আচারটা সেই রকম খেতে সুন্দর। দুদিন আগেকার ব্লগটাতে সেই কুমড়ো ভাজা আর উচ্ছে ভাজার গল্প এত করেছি আপনাদের সাথে, আর তারপরে সবার কমেন্ট, তাই দেখে না মনের মধ্যে সেই দিন থেকেই এই উচ্ছে দিয়ে কুমড়ো ভাজা কিরম উকিঝুঁকি মারছিল। তাই ভাবলাম ঘরে দুটোই যখন আছে, তবে টপাটপ রান্নাটাও করে ফেলি। তাই দেখুন, আজকে আমি সুন্দর করে কুচি কুচি করে কুমড়ো কেটে নিয়েছি, আর তার সাথে কেটে নিয়েছি উচ্ছে। খানিকটা উচ্ছে আবার আমি রেখে দিচ্ছি, আর কুমড়ো খানিকটা রেখে দেবো। আজকের এই কুমড়ো আর উচ্ছে ভাজতে গিয়ে যখন কাটছিলাম না, তখন আমার বারবার মনে হচ্ছিল ডাল দিয়ে যদি একদিন কুমড়ো করি আর যদি একদিন উচ্ছেও করি, কেমন হবে। আপনারা তো এখন সবাই কলকাতাতে গরমে হাঁসফাঁস করছেন আর টক ডাল খাচ্ছেন, কত না জানি কাঁচা আমের কত পদ বানিয়ে খাচ্ছেন, আর তার সাথে টক ডাল। আহা হা হা, সত্যি সুন্দর। কিন্তু কি আর করা যাবে বলুন, কলকাতা থেকে এখানটা আসার পরে গরমের ডেফিনেশন আমার কাছে পুরো বদলে গেছে। এখানে গরমকাল মানেও আমার কাছে ঠান্ডা লাগে, আর ঠান্ডাকাল মানে তো ঠান্ডা লাগেই। জানেন বন্ধুরা, কথায় বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা উচিত। সত্যি আমার অবস্থা কিন্তু একই রকম হয়েছে। ভাবুন, যখন কলকাতাতে ছিলাম তখন জিনিসগুলো তেমনভাবে নোটিসই করতাম না, আর এখন ইংল্যান্ডে আসার পর কত কিছু কতভাবে নোটিস করি। এই যেমন এখন যখন সেই কাঁচা আমের গল্প করছি, তখন কিন্তু আমার সেই গ্রামের বাড়ির আম গাছটা চোখের সামনে কেমন তরতাজা হয়ে গেল। সত্যি এরমই হয়। কখনো কখনো মনে হয় আপনারা কত লাকি, আপনারা দেশে আছেন আর দেশের সমস্ত কিছু ছুঁয়ে দেখতে পারেন। তবে কখনো কখনো এটাও মনে হয় যে এই দেশটাও ধীরে ধীরে আমার। আমিও চেষ্টা করছি এই দেশের সমস্ত প্রকৃতি আর প্রকৃতির সমস্ত জিনিসগুলোকেই আমার নিজের করে নেওয়ার। কিন্তু একটা কথা সবসময়ই বাধে, মনে হয় ওই আমার গ্রামটা হচ্ছে আমার জীবনের প্রথম ভালোবাসার মতন, যেটা কখনোই ভোলা সম্ভব না, বা ওই জায়গাটা কেউ নিতেও পারবে না।
এই যেমন আমি এখন বসে বসে ভাবছি যে আপনারা গাজনের উৎসব দেখতে যাবেন, বাড়িতে সেই শিব পার্বতী সেজে নাচতে আসবে, সেগুলো দেখবেন। আবার খেজুর গাছে উঠে যে খেজুরগুলোর সবে মোচা বেরিয়েছে সেইগুলো পারবেন। সেই সব দিনগুলো সত্যি কি দারুণ ছিল। আমি কিন্তু সব মিস করছি। যাই হোক, আমার খাবার কিন্তু একদম প্রায় রেডি। আর আজকে আবার আমি আলো চালের ভাত রান্না করেছি। আর বন্ধুরা, আপনারা কিন্তু আমাকে জানাবেন যে আপনারা পুজোর আগের দিনটা কিভাবে সেলিব্রেট করেন। আর এই দেখুন, আমার খাবার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আর যেহেতু এতক্ষণ প্রকৃতি সম্পর্কে অনেক কথা বললাম, তাই ভাবছি আজকে ইংল্যান্ডের এক টুকরো ফুলের জমি থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। চলুন। তো আমরা এখন চললাম হচ্ছে টিউলিপ দেখতে। হ্যাঁ, টিউলিপ তো that flower's name? Daffodil. Oh, sorry. So it's a daffodil. It's not tulip. So আমরা এখন ড্যাফোডিল দেখতে যাচ্ছি, টিউলিপ নয়। টিউলিপ দেখতে যাওয়ার একটা প্ল্যান চলছে। আমি আর আরেকজন দিদিভাই রয়েছে, আমরা ভেবেছি টিউলিপ দেখতে যাব। তো সেই টিউলিপ নিয়ে কথা বলছিলাম, ড্যাফোডিল বলতে। এখন যাচ্ছে হচ্ছে ড্যাফোডিল দেখতে। তো চলুন। আর আমি আজকে একটুখানি গরম, তাই জন্য আমি আজকে এই জামাটা পরেছি। আর আমি কিন্তু হেভি পাতলা। আমার বার বলছে আমি আর আমার ব্লগ সত্যি এতটা দূর রান করতে আসতে হয়েছে ওকে এই হচ্ছে ড্যাফোডিল দেখার জন্য। তাই জন্য আমি বললাম হ্যাঁ ডেফিনেটলি, আমি আমার ব্লগ তো তোমায় আসতেই হবে। এই যে নষ্ট হয়ে গেছে ড্যাফোডিল গুলো প্রথম বছর। এই বছর তো আমার বড় এতদিন খুব বিজি ছিল, আমি জানতাম যে এই বছর ড্যাফোডিল গুলো নষ্ট হয়ে যাবে। তো তারপরেই দেখুন কিরকম দেখা যাচ্ছে পেছনে। এই যে এখন এখানটা নামবো, নেমে সুন্দর করে ভিডিও। ওখানটা রয়েছে বাবা পুরো সাদা, ওয়াও ও মাই গড। সো এই তো এইখানটা রয়েছে। তো এদিকটায় আমি ভাবছিলাম যে ফুলগুলো নষ্ট হয়ে যাবে। এই রাস্তা দিয়ে যতটা দূর যাওয়া যায় পুরো সামনে অবধি শুধু ফুল আর ফুল, কেটে ছেটে অনেক ছোট করে দিয়েছে জায়গাগুলো, কিন্তু তারপরেও এখনো আছে। চলুন দেখাই আপনাদের একবার। Gonna come down. You're gonna say, hey, who's gonna make the video for me? এই রাস্তা বরাবর যতটা দূর তাকানো যাচ্ছে শুধু এরকম হলুদ হয়ে রয়েছে। আর এক পাশটা এরকম হলুদ আর অন্য পাশটা রয়েছে পুরো সাদা। জানেন, এই যে ফুল গাছগুলো দেখছেন, এটা কিন্তু ছেটে পুরো অর্ধেক করে দেওয়া রয়েছে। মানে যতটা চওড়া দেখতে পাচ্ছেন, প্রথম বছর যখন এসেছিলাম তখন কিন্তু ডবল চওড়া ছিল, কিন্তু ছেটে কেন দিল সেটাই ভাবছি। কি দারুণ। জানে দিল মে কব সে হ্যায় তু, কি দারুণ। जब से मैं हूँ तब से है। এই দিকটা তো সব হলুদ হলো, আর এইবার ওই দিকটা দেখাই সাদা। যে দিকটা পুরো সাদা, এই দেখুন পেছনটা যতটা দূর দেখা যাচ্ছে ততটা দূর শুধু কিন্তু ফুল আর ফুল। আর এদিকেও কিন্তু তাই, ওই যে দেখা যাচ্ছে না এরকম। আর এখানকার রাস্তা তো ঢালু, উতরাই চড়াই এরম কিরম রয়েছে, এরম রাস্তা, তাই জন্য দেখা যাচ্ছে না। আদারওয়াইজ এই পুরোটা রাস্তা, অনেকটা রাস্তা পুরো শুধু এরম পাশ দিয়ে এরম ফুল আর ফুল। এবার সাদা ফুলগুলো দেখাই। যদি আর সপ্তাহ দুই আগে আসতাম, তাহলে সপ্তাহ দুই আগে আসলে পুরো ফুলগুলো পাওয়া যেত। মানে যত এখানটায় ফুল আছে সব কিছুই তাজা থাকতো। যেহেতু একটু লেট হলো, সেই আসতে লেট হলো বলে গাছগুলো মানে 60-70% মারা গেছে ফুলগুলো। আর যেটুক আছে সেইটুক। আর এদিকটায় প্রচুর মানে গার্ডেন না কি বলে, পার্ক, মানে হাঁটার পার্ক আর কি। চলুন। মেন রাস্তার ধার বরাবর যেমন হলুদ গাছ লাগানো হয়েছে চওড়া করে, আর এই পাশটায় আবার সরু করে একদম লম্বা করে এই দেখুন হলুদ ড্যাফোডিলগুলো লাগানো। আর এখানে তো আবার আমি একটা জিনিস দেখে অবাকও হয়ে গেলাম। আসলে ড্যাফোডিল কিন্তু একটা গাছের ডাঁটিতে একটাই ফুল ফোটে। এইখানটায় এবার দেখছি এই সাদা গাছগুলোতে অনেকগুলো করে ফুল হয়েছে, 2, 3, 4। বাহ কি দারুণ। সেই তাল গাছের অনেকগুলো মাথা হলে যেরকম লাগে না, ঠিক সেরকম টাইপের একটা ফিলিংস আসছে।
আর এতগুলো সুন্দর ফুল দেখে কিন্তু আমার মুখটা হা হয়ে রয়েছে। এই ফুলের সৌন্দর্য বর্ণনা করা আমার কম্মের কাজ নয়। আপনারা যদি দেখে আপনাদের যদি কিছু মনে হয় তবে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তবে আমার দ্বারা সম্ভব নয়, শুধু দেখছি আর দেখছি, দু চোখ ভরে দেখছি। ছোট্টবেলায় আমি আমার বাড়ির উঠোনে প্রচুর ফুল গাছ লাগাতাম। আর জানেন, সরস্বতী পুজো যখন হতো তার আগের দিন রাতে আমি ঘুমোতাম না বললেই চলবে। কারণ আমার মনে হতো এই কেউ এসে আমার গাছের ফুলগুলো মুড়োতে শুরু করলো। আর হতো সত্যি সত্যি তাই। আমার থেকেও চালাকের বাপ ছিল সব। সত্যি, আমি যখন ঘুমোতে যেতাম ঠিক তখন আমার গাছগুলো মুড়িয়ে সব ফুল নিয়ে যেত। আমার না সেই সব কথাগুলো খুব মনে পড়ে। যাই হোক, ইংল্যান্ডে কিন্তু এখন দিন বড় হতে শুরু করেছে। আমরা যখন গাছগুলো দেখতে এসেছিলাম, মানে এই ফুল গাছগুলো, তখন কিন্তু একটু দিন দিন ছিল। আর এখন দেখুন রাত 8টা বেজে গেছে, একটু হালকা অন্ধকার মতো লাগছে। এইবার আমরা ফিরবো বাড়ি। তবে বাড়ি ফেরার আগে আবার আমার বরকে যেতে হবে আমার শাশুড়ির বাড়িতে। ওখানে আবার সবার সাথে আমরা দেখা করে তারপরে আমরা ফিরবো আমাদের বাড়িতে। কালকে যেহেতু একাদশী আর কালকে একই দিনে পুজোটাও পড়েছে, তাই নড়াচড়া একদম করব নাই ভেবেছি। বাড়িতে বসেই সমস্ত কিছু করব, তাই বরকে সাথে নিয়েই যাচ্ছি। আর এখন তো সন্ধ্যা গড়িয়ে রাতও হতে যাচ্ছে, তাই আপনাদেরকেও আর রাখবো না। বিলেতি বঙ্গিনী আজ এখানেই ব্লগটা রাখবে। পরের ব্লগে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আর ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে সুস্থ রাখবেন। টাটা, বাই বাই।